আচ্ছা, আমাদের তাহলে প্রথমে হচ্ছে বানাইতে হবে যে আমাদের ফাইল কোথায় পাবো সেই অনুযায়ী। তো আমাদের যেখানে ফাইলটা তৈরি করতে হবে সেটা দেখাই দিচ্ছি। এই সি ড্রাইভের ভিতরে যে এখানে যে ইউজার্স আছে, ইউজার্স এর মধ্যে আমাদের মানে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল একটা এরকম ফোল্ডার থাকে ইউজারের। আমারটা যেরকম এই যে এইটার ভিতরে ঢুকে এটার মধ্যে যে ডকুমেন্টস থাকবে, ডকুমেন্টসে ঢুকতে হবে। ঢুকে এখানে শেল নামের একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো এটার মধ্যে আমার এখানে একটা কোড করা আছে। এই ফাইলটা কিভাবে বানাতে হবে এটা তো ম্যাডাম দেখাই দিয়েছিল, তারপরে আমি একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে নিউ এ গিয়ে আমরা টেক্সট ডকুমেন্ট বানাবো। এখানে একটা নাম দিব, ধরলাম ডাব্লিউতেই। আর পিছনের এটাকে হচ্ছে ডট এসএইচ দিয়ে দিলাম। ডট এসএইচ দিয়ে দিলে এটা শেল হয়ে যাবে। দিলে এখান থেকে এইভাবে দিলে এটা ইয়েস করলে হয়ে যাবে। তো আচ্ছা, এইবার আমরা এটার মধ্যে এটাকে এডিট করব। তো এখন ওপেন উইথ দিয়ে নোটপ্যাড দিলাম। দিয়ে এইখানে এখন আমাদের যা কোড থাকবে আমরা এখানে কোড লিখবো। তো আমার এখানে অলরেডি একটা কোড করা আছে, আমি এই ফাইলটাতে ঢুকে যাচ্ছি। ওপেন উইথ নোটপ্যাড। তো আমরা এটার মধ্যে এখন এটাকে ওপেন করি নোটপ্যাডে। তাহলে দেখতে পাবো যে এখানে আমার এই কোডটা করা আছে। তো এটাকে আমরা এখন সেভ দিয়ে দিলাম। এবার আমাদের দেখার বিষয় হচ্ছে যে এটাকে আমরা গিট ব্যাশে কিভাবে আর কি ওপেন করব। তো আমরা গিট ব্যাশে চলে আসি। এটা ওপেন, নতুন করে ওপেন করি গিট ব্যাশ। তো এখন এইখানে যখন এটা আসবে আমরা এই জায়গা থেকে এখন কোড করা শুরু করব। তো প্রথমে আমাদের ডিরেক্টরি দেখানোর জন্য দিতে হবে সিডি স্পেস ডকুমেন্টস স্ল্যাশ শেল দিলে, যদি ঠিকঠাক থাকে তাহলে এরকম সেকেন্ড লাইন চলে আসবে। এবার আমরা লিখবো হচ্ছে ব্যাশ দিয়ে স্পেস দিয়ে আমাদের যে ফাইলটা আছে এখানে আমরা যদি দেখি আমার ফাইলের নাম আছে হচ্ছে নিউ ডট এস এইচ। তো আমরা এখানে লিখবো নিউ ডট এস এইচ দিয়ে এন্টার করে দিব। তাহলে এই যে আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। তার মানে আমার কোড রান হয়েছে। এইটুকুই।